ব্যবসা মহিলারা যারা কয় এই যে টাকা নাও, টাকা চাও টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, বিনিময়ে তোমাকে একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? যাও ওই যে টুপিওয়ালা বয়ান করে সেখানে গিয়া তার বিরুদ্ধে তুমি কথা বলবা, শুধু একবার বইলা ফেলাইবা টুপিওয়ালার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলেন না? টাকা দিয়ে কয় চলো আমিও মজমায় যাব, কারণ গেছে মজমায়, ব্যবসা মহিলাও চলে আসছে মজমায়, বসার পরে কারণ বারবার ধাক্কা দেখে উঠ তোর যে কামে আনছে ওইটা ক, বেডি তো আর উঠে না। কারণ ধরে ধাক্কা দেওয়ার পরে এবার ব্যবসা মহিলা দাঁড়ায় কয় উপস্থিত মুসলমানেরা শোনো, আমি কিন্তু দাঁড়াই নাই, কারণ আমার ধাক্কা দিয়া তুলছে, আমি উঠি নেই, আমাকে উঠানো হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে পয়গাম্বরের সামনে যায়। ব্যবসা মহিলা বলেন এত সুন্দর মানুষ কোনোদিন চরিত্রহীন হইতে পারে না। এ মুসলমান দলেরা শোনা, এই চরিত্র পয়গাম্বরের নয়, এই চরিত্র কারণের। গত রাত্রেও কারণ আমার কাছে আসছিল। নাউজুবিল্লাহ কোন না? এইবারে কয় কারণ আমাকে ভাড়া করে আনছে, এই যে দেখেন টাকা, এই সবগুলা কারণে দেওয়া, কারণ আমাকে ভাড়া করে আনছে যাতে করে টুপিওয়ালার বিরুদ্ধে আমি কথা বলি। এই যে টাকা আরো দিতে চাইছে, এটাই শুধু ক্ষান্ত নয়, আমি যেন পয়গাম্বরের বিরুদ্ধে কথা বলি আর মানুষের সামনে তাকে লাঞ্ছনার গঞ্জনা দেই, আর বাড়ি গেলে আমাকে সম্মানিত করবে। কারণ এতটুকু কথা শোনা মাত্রই আল্লাহর পয়গাম্বর জামার হাতা গোছায়। মুসাফা করবো, মুসাফা করার জন্য না, মনে মনে অনেক রাগ, চাইলাম জাকাত, বললি চান্দা, আবার মামলাও করলি, বেডি লাগায় দিলি, আজকে তোর একদিন আর আমার একদিন। পয়গাম্বর জামার হাতা গোছায়, ওই মালিক ডাকদা বলেন পয়গাম্বর থামো, আমি থাকলে তোমার ধরা লাগে কেন? সুবহানাল্লাহ না? আমি থাকলে তোমার ধরার দরকার নাই, লাগবে না কারণকে ধরা। আল্লাহর পয়গাম্বর সুন্দর করে দুইটা হাত উঠে বলে ওগো মালিক, কারণকে ধরলাম না, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। জমিনকে বলো, জমিন যেন কারণকে ধরে ফেলায়। কি কয়? কি বলেন? নবীর দোয়া লেগে গেছে তো, রব্বে কারিম দোয়া কবুল করে নিছেন। কবুল করার পর আল্লাহ তাআলা ওই জমিনকে ডাকদা বলে জমিন কারণে ধর। বুঝে থাকলে কোন? জমিন আইন মানে কার? কার? আমরা আইন মানে কার? মাহফিলে কয় আল্লাহর, আর বাইরে গিয়া কারো বাবার, কারো নেতার, কারো দাদার, কারো পরদাদার। মাহফিলে আল্লাহর আইন মানি। এই জন্য আমরা শান্তি চাই, কিন্তু শান্তি খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো, তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি খোঁজো? অথচ তাকায় দেখো আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? রব্বে কারীম বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জাতিকে পরীক্ষা করতে চান, আল্লাহ তাআলা প্রথমে ওই জাতিকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া নাআমা, আল্লাহ কাউকে যদি পরীক্ষা করতে চান তাকে আল্লাহ তাআলা মাল দান করেন। তাহলে বোঝা যায় দুনিয়াতে সম্মান পাইলে খুশি হওয়া যাবে না, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দান করছেন। দুনিয়াতে মাল পাইলে খুশি হওয়া যাবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মাল দিছেন। এজন্য পরীক্ষায় পাস না ফেল, এটা যারা পাস করবে এদের জন্য সুসংবাদ, আর যারা ফেল করবে তাদের জন্য কথা বলেন দুঃসংবাদ। কেমনে? মাল পাইলেই খুশি হওয়া যাবে না যে আমি অনেক মালের মালিক, আবার ক্ষমতা পাইলেই খুশি হওয়া যাবে না যে আমি অনেক ক্ষমতার মালিক। সবকিছু আল্লাহ কি জন্য দিছে বলেন? আর সবাই বলে নাই যেটা আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান ফাআকরামাহু, আল্লাহ তাআলা তাকে আগে সম্মানিত করেন, ওয়া নাআমা, এবং তাকে মালও দান করেন। আর মাল পায়া বেড়া যদি বেশি বেড়াগিরি পায়া যায়, মাল পায়া যদি মনে করে আমার চাইতে বড় কেউ নাই, এদেশের সবচাইতে আমি বড় ধনী, আমার টাকা আছে, যেমন খুশি তেমন কথা বলবো, আমার মনে যা চায় আমি তা করব, এরকম করতে 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 মালের গরমে একসময় দাড়ি কামায়া নদীর যায় বয়ে ধায়।
কিসের গরমে? মালের গরমে। আর রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করতে চাইলে তাকে প্রথমে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি, আকারামা, এত সম্মান দেই, সর্বোচ্চ উচ্চ আদালতে নিয়ে তাকে বিচারালয়ে দাঁড় করাই, সে প্রধান বিচারপতি হয়। হওয়ার পরে সে যখন বেড়াগিরি আয়া পড়ে, পরীক্ষার কথা আর মনে থাকে না, যেমন খুশি তেমন রায় দেয়, টুপিওয়ালা দেখলেই পাগলা হয়ে যায়। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়, দুনিয়ায় কোথাও ঘুমানোর জায়গা পায় না, কলার পাতায় ঘুমাইতে হয়। সম্মানিত হাজিরিন, এজন্য মাল পাইলেই বেড়াগিরি করা যাবে না, এটা পরীক্ষার জন্য মালিক দিছেন। আবার ক্ষমতা পাইলেই বেড়াগিরি করা যাবে না, মালিক দিছেন এটা পরীক্ষা করার জন্য। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার আইতেছে ইনশাআল্লাহ। হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার মরণ তো হবে তেমন। ওয়াকামা তামুতুনা তুবাসুন, দুনিয়ায় মরবা যেমন, কবরে উঠবা তেমন। ওয়াকামা তুবাসুনা তুহশারুন, কবরে উঠবা যেমন, হাসরেও উঠবা তেমন। শুনতেছেন আমার কথা? আবার মনে করায় দেই, রাসূল বলেন, কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জীবন হবে যেমন, মরণ হবে। আবার বলেন, জীবন হবে যেমন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণ হবে। সারা জিন্দেগি 60 বছর জীবন চালাইবেন তসলিমা নাসরিনের মতো, আর মরবেন রাবিয়া বসিরের মতো। এটা কি সম্ভব? না। দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণটাও হবে তেমন। এই জন্য জীবনের হিসাব মিলাইতে হবে। হিসাব যদি সুন্দর হয় তাহলে আশা করা যায় দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। আর হিসাব যদি না মিলে, দুনিয়াও সমস্যা, আখিরাতেও সমস্যা। সব জায়গায় হিসাব মিলাইতে হবে। আপনি বাড়িওয়ালা, বাড়িতে হিসাব মিলান। আপনি ছেলের মা, হিসাব মিলান। আর আমার দেশের ছেলের মায়ের অবস্থা কেমন জানেন? ছেলের মা মেয়ের মাকে মানুষই মনে করে না, মনে করে আমি তো ছেলের মা, আমার ছেলেকে আমি 10 মাস পেটে ধারণ করেছি, আর আমার ছেলের বউ এটা কুরিয়ার সার্ভিসে আসছে, এটা তো কারো পেটে ধারণ করা লাগেনি। এমন বৈষম্য আমার দেশে আছে না নেই? মানে ছেলের মা মেয়ের মাকে মানুষই মনে করে না, মনে করবেন এখানে হিসাবে মিলে না, হিসাব সমস্যা আছে। আরো ভালো করে বোঝেন, যেহেতু আপনারা অষ্টদার পিয়ার পরে ব্যবসায়ী মানুষ অনেকে আছেন, সকালবেলা দোকানে একটা কর্মচারী রাখছেন, ওরে বলছেন সারাদিনের হিসাব মিলে বিকালে বাড়ি যাইও। বেচারা সারাদিন দোকানদারি করছে, মাগরিবের পরে হিসাব মিলাইতে গিয়ে দেখে হিসাব মিলে না, ও চাকরি থাকবো? কয়দিনের দাম মেলে নাই, বোঝে না? একদিনের হিসাব না মিললে চাকরি বাতিল। বছরে কামলা চিনেন? 1 বছরের কন্ট্রাক্টে কামলা রাখা হয়, 1 বছর পরে তাকে জিজ্ঞাসা করা হইল, 1 বছর আগে যে সম্পদ তোমাকে দিছিলাম, গোটা 1 বছরের হিসাব মিলাও। বেটা 1 বছরের হিসাব মিলাইতে পারে না, আগামী বছর ওরে রাখবো কেউ? কি মিলাইতে পারে নাই? কি বুঝলেন? একদিনের হিসাব না মিললে কর্মচারী চাকরি থাকে না। আবার 1 বছরের হিসাব না মিললে পড়ে ওই বেড়ার বছরে কামলা চাকরি থাকে না। আর কারো 5 বছরের হিসাব মিলে না, কারো 10 বছরের মিলে না, কারো 16 বছরের মিলে না। আবার আশা করেন অসম্ভব, গোটা বাংলায় আবার বারুদের মতো আগুন জ্বালায় দেওয়া হবে, আবার ক্ষমতার মাঝপথে কাউকে বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। ওই আশা আর কইরেন না যা আবার আসতেছি, জি না, ওই আশায় আড়াবাকি করে খাইলে হালখাতার সিডি ধরায় দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, হিসাব মিলান, ভালো করে বোঝেন। একদিনের হিসাব না মিললে বেড়ার চাকরি নাই, 1 বছরের হিসাব না মিললে তার চাকরি নাই। আবার দুনিয়ার হিসাব না মিললে কোনো মানুষ যদি হিসাব মিলাইতে না পারে, তার কিন্তু পলানোর জায়গা আছে। নাই মানে কি? এটা বোকামি কথা। আছে, জমিন দিয়ে যায় না মায়ের বয়ে, আসমান দিয়ে তো কথা বোঝেন। মানে দুনিয়াতে কেউ যদি হিসাব মিলাইতে না পারে, জমিন দিয়ে পলাইতে না পারলেও তার আসমান দিয়ে পলানোর সুযোগ আছে। এইবার নিজের হিসাবটা একটু মিলান। 60 বছরের হিসাব যদি আমি আর আপনি মিলাইতে না পারি, পলাইবেন কোন দিক দিয়া? আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর। হিসাব বুঝতেছেন? দুনিয়ার হিসাব যদি কারো গরমিল হয়, তার কিন্তু বাঁচার জায়গা আছে। জমিন দিয়ে না হলো আসমান দিয়া আছে। কিন্তু ভাই
আমার আপনার জিন্দেগির 60 বছরের হিসাব যদি আমরা মিলাইতে না পারি, আমাদের কিন্তু পলানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মালিক যা দান করেন, সম্পদ হোক আর ইজ্জত হোক, মনে করতে হবে এটা আমাকে পরীক্ষা করার জন্য কে দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এই জন্য এটা পরীক্ষায় পাশ করতে গিয়া আমার গোটা জিন্দেগিকে আমি যেইভাবে সাজাবো, আমার শেষ বেলায় বিদায়টাও ওইভাবেই হবে। এটি রাসূল বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, গোলাম তোমার মরণটা হবে তেমন। দুনিয়ার জিন্দেগিতে তোমার মরণ হবে যেমন, কবরের জিন্দেগি হবে তেমন। আর কবরের জিন্দেগি হবে যেমন, হাসরের মাঠটাও হবে তোমার হবে তেমন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি পবিত্রতার জিন্দেগি পায়, বান্দার গোটা জিন্দেগি যদি পবিত্রতার জিন্দেগি হয়, আল্লাহর এই বান্দা মারা যাবে পবিত্র হইয়া। আর বান্দার গোটা জিন্দেগি যদি অপবিত্রতার জিন্দেগি হয়, আল্লাহর বান্দার মরণ হবে অপবিত্র হইয়া। এজন্য বাজান, দুনিয়ার জিন্দেগি যদি সুন্নতওয়ালা জিন্দেগি হয়, বিদায়টাও সুন্নতওয়ালা জিন্দেগি হবে। দুনিয়ার জিন্দেগিটা যদি আমলওয়ালা জিন্দেগি হয়, মরণটাও আমলের সাথে হবে। আর দুনিয়ার জিন্দেগি যদি মন চাহে জিন্দেগি হয়, রব চাহে জিন্দেগি যদি না হয়, তাহলে শয়তানের পক্ষে থেকে যদি জীবন কাটায় দিই বাবা, মরণের সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই মরণ হবে। আর যদি মদিনাওয়ালা নবীর সিরাত আর সুরত মাইনা নবীর সুন্নতের উপর পাবন্দি হইয়া দুনিয়ার জিন্দেগি যদি বাবা কাটায় দিতে পারে, আমার আপনার মরণটাও হবে সুন্নতের উপরে মরণ। এজন্য বাজান চেষ্টা হওয়া চাই মরণ যেন সুন্নতওয়ালা জিন্দেগিতে হয়। আর দুনিয়ায় যা পাইলাম, মাল পাইলাম, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক মাল আলাইমন ছিল বাবা, মাল দিয়ে কেউ জান্নাত কামাইছেন, আবার এই মাল দিয়া অনেকেই জাহান্নাম কামাইছেন। একই রক্তে মাংসের গড়া মানুষ, একজন কামাইলেন জান্নাত আর একজন কামাইলেন জাহান্নাম। মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে টাকা দিলেন, পয়সা দিলেন, এদের ভিতরে যাদের নাম পাওয়া যায়, কাফেরদের ভিতরে একজন নাম হলো তার কারণ। কি নাম? কারণ। অনেক টাকার মালিক। কত টাকা ছিল বাবা, কারণে নিজেও জানতো না। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কারণকে বলেন, চাচাতো ভাই তো, ভাইজান তুমি যাকাত দাও। কত টাকা দেওয়া লাগবে? হিসাব করে তোমার মাল যাকাত দাও। এবার কারণে বাজারে যায় বন্ধু বান্ধব সব এক জায়গায় জমা করে কয়, টুপিওয়ালা টাকা নাই, আমার কাছে চান্দা চায়। কি বলেন? যাকাত আর চান্দা কি এক জিনিস? না, এটাও বুঝেন নাই। যাকাত আর চান্দা কি এক জিনিস? দুইটা কিন্তু দুই জিনিস বাবা। কারণে কয় টুপিওয়ালা আমার কাছে চান্দা চায়, কয় দিয়ে দেন। কয় চান্দা তো দিবই না, বরং দাঁড়াও আমি টুপিওয়ালার নামে মামলা করে দিই। কে কয়? বুঝে নেই। কারণ কারণ টুপিওয়ালার নামে কি করবে? এখন মামলা করে দিবে। বলছে মামলার বাদী কে হবে? কারণ কয় মামলার বাদী আমি না, মামলার বাদী হবে মহিলা। মামলার বাদী কি হবে? মহিলা। ভালো করে বুঝেন বাবা, আজকাল দেখবেন টুপিওয়ালাদের নামে যতগুলা মামলা আছে, 5টা মামলা থাকলে যে কোনো এক মামলার বাদী হয় মহিলা। আমারও এক মামলার বাদী মহিলা। কি বুঝেন? বাঙালি আর ফিটার খায় না। যা ভাবছিল তা না। ওরা ভাবছিল জঙ্গি বইলা, উগ্রবাদী বইলা, মিথ্যা মামলা দিয়া, নারী লাগাই দিয়া এই কণ্ঠ স্তব্ধ করা যাবে। মনে রাখবেন, এই কণ্ঠের পিছনে লাগছে যারা, ধ্বংস হয়ে গেছে তারা। আল্লাহর জমিনে ওলামা ইকরামের কণ্ঠ আগেও বুলন্দ ছিল, এখনো আছে। এই কণ্ঠ বন্ধ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। আগেও ছিল, এখনো আছে, সামনেও ইনশাআল্লাহ। নারী লাগায় দেয় কারণে ব্যবসা মহিলা ভাড়া করছে। নাউজুবিল্লাহ কর না। ব্যবসা মহিলারা যা কয়, এই যে টাকা নাও, টাকা চাও টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, বিনিময়ে তোমাকে একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? কয় যাও ওই যে টুপিওয়ালা বয়ান করে, সেখানে গিয়া তার বিরুদ্ধে তুমি কথা বলবা, শুধু একবার বইলা ফেলাইবা টুপিওয়ালার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলেন না। টাকা দিয়ে কয় চলো আমিও মজমায় যাব। কারণে গেছে মজমায়, ব্যবসা মহিলাও চলে আসছে মজমায়। বসার পরে কারণ বারবার ধাক্কা দেখে, উঠ
তোরে যে কামে আনছে ওইটা ক। বেডি তো আর উড়ে না, কারণ ধরে ধাক্কা দেওয়ার পরে এবার ব্যবসা মহিলা দাঁড়ায় কয়, উপস্থিত মুসলমানেরা শোনো, আমি কিন্তু দাঁড়াই নাই, কারণ আমার ধাক্কা দিয়া তুলছে, আমি উঠি নেই, আমাকে উঠানো হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে যায়। ব্যবসা মহিলা বলেন, এত সুন্দর মানুষ কোনোদিন চরিত্রহীন হইতে পারে না। এ মুসলমান দলেরা শোনা, এই চরিত্র পয়গম্বরের নয়, এই চরিত্র কারণের। গত রাত্রেও কারণ আমার কাছে আসছিল। নাউজুবিল্লাহ কোন না, এইবারে কয় কারণ আমাকে ভাড়া করে আনছে। এই যে দেখেন টাকা, এই সবগুলা কারণে দেওয়া, কারণ আমাকে ভাড়া করে আনছে যাতে করে টুপিওয়ালার বিরুদ্ধে আমি কথা বলি। এই যে টাকা আরো দিতে চাইছে, এটাই শুধু ক্ষান্ত নয়, আমি যেন পয়গম্বরের বিরুদ্ধে কথা বলি আর মানুষের সামনে তাকে লাঞ্ছনার গঞ্জনা দেই, আর বাড়ি গেলে আমাকে সম্মানিত করবে। কারণ এতটুকু কথা শোনা মাত্রই আল্লাহর পয়গম্বর জামার হাতা গোছায়। মুসাফা করবো, মুসাফা করার জন্য না, মনে মনে অনেক রাগ। চাইলাম জাকাত, বললি চান্দা, আবার মামলাও করলি, বেডি লাগায় দিলি, আজকে তোর একদিন আর আমার একদিন। পয়গম্বর জামার হাতা গোছায়। ওই মালিক ডাকদা বলেন, পয়গম্বর থামো, আমি থাকলে তোমার ধরা লাগে কেন? সুবহানাল্লাহ না, আমি থাকলে তোমার ধরার দরকার নাই, লাগবে না কারণকে ধরা। আল্লাহর পয়গম্বর সুন্দর করে দুইটা হাত উঠে বলে, ওগো মালিক, কারণকে ধরলাম না, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। জমিনকে বলো, জমিন যেন কারণকে ধরে ফেলায়। কি কয়, কি বলেন? নবীর দোয়া লেগে গেছে তো, রব্বে কারিম দোয়া কবুল করে নিছেন। কবুল করার পর আল্লাহ তাআলা ওই জমিনকে ডাকদা বলে, জমিন কারণে ধর। বুঝে থাকলে কোন? জমিন আইন মানে কার? কার? আমরা আইন মানে কার? মাহফিলে কয় আল্লাহর, আর বাইরে গিয়া কারো বাবার, কারো নেতার, কারো দাদার, কারো পরদাদার। মাহফিলে আল্লাহর আইন মানি। এই জন্য আমরা শান্তি চাই, কিন্তু শান্তি খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি খোঁজো? অথচ তাকায় দেখো, আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? এই জন্য সবাই শান্তি পায়। আর আমরা আইন করি, আর আইন মানে মানুষের তৈরি করা আইন। এজন্য শান্তি চাই, কিন্তু খুঁজে পাওয়া যায় না। কেমনে? শান্তি যেখানে যাইতে হয় সেখানে। এজন্য শান্তির আশায় যদি আমরা মানুষের তৈরি করা মতবাদের পেছনে দৌড়াই, জীবনে পাওয়া সম্ভব নয়। বাবা, শান্তি পাইতে হলে কার আইন মানতে হয়? আওয়াজ দেন, কার আইন মানতে হয়? আল্লাহর আইন মানবে যারা, দুনিয়াতে শান্তি পাবে তারা। আর আল্লাহর আইন মানে না যারা, শান্তি চায় কিন্তু পায় না তারা। বুঝবেন কেমনে? শান্তি যেখানে, সেখানে গেলে ধাক্কা দেওয়া লাগে না, এমনিই শান্তি মিলে। আর যেখানে শান্তি নাই, জোর করে ধাক্কা দিলেও শান্তির আশা করা যায় না। বুঝবেন কেমনে? ভালো করে বুঝেন। বিবাহের সময় যৌতুক খাওয়া আমাদের দেশেও স্বভাব আছে না নাই? রাত্রিবেলা বউরে পিড়ায়, বউ কয় আমার মারো কেন? তোরে মারি কেন? বোঝো না? পাশের বাড়ি অমুকে বাবার বাড়ির থেকে টাকা আনছে, তুই তো আনস নাই। বাবার বাড়ি যা, গাই বাছুর আন। ডাইরেক্ট বাংলা ভাষা, গ্রাম্য ভাষা বুঝছেন? তখন গাবি আর বাছুর নিয়ে আয়। বেডি গিয়া গাবিও আনছে, বাছুরও আনছে, 5 লিটার করে দুধ দেয়। প্রতিদিন এই দুধ গুলা অষ্টদার বাজারে বিক্রি করে। হঠাৎ করে একদিন সন্ধ্যার পরে বাছুরে আর দুধ খায় না। বেডি তো মাথা খারাপ, ছেলেরে ফোন দেয়, বাবা তুমি কই? আমি পিয়ারপুর। আরে আয়া দেখ, তোর বাছুরে দুধ খায় না। শ্বশুর বাড়ির থেকে গরু আনছো, দুধ খায় না। স্বামীরে ফোন দিয়েছে, তুমি কই? কয় অষ্টদার। আয়া দেখো, বাছুরে তো দুধ খায় না। এরা বাপ বেটা দৌড়ে আসছে, কয় কি হয়েছে? কয় যায় দেখ, বাছুরে দুধ খায় না। তাই নাকি? কয় বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে এই বেড়ি বাছুর নিয়া বারে বারে বলদের তোলে দেয়। দেওয়া দরকার ছিল কার তোলে? দিছে কার তোলে? কয় না, কয় না। আচ্ছা, বুঝে থাকলে কোন বলদের যা আছে শুষলে বাইরে কিছু। হ্যাঁ,
এজন্য বাসুরের শান্তি, বাসুরের শান্তি কই পায়? কয় না, কয় না, গাভীর তলে। আর পাঠাইছে, পাঠাইছে। হ্যাঁ, স্বাধীনতার 53 বছর পার হয়ে যায়, আইন কিন্তু কম হয় নাই বাবা, শান্তি কই? তাহলে বোঝা যায় এই 53-54 বছরে আইন হয়েছে, কথা ঠিক। কোরআন হাদিসের বাতি জ্বালায় দেখি একটাও গাই না। সব কি, সব কি, সব কি? হ্যাঁ, ঠান্ডা মাথায় কাম হইছে বাবা। হুজুরেরা ওয়াজ করে করুক, বাধা দিও না। চিল্লা দেয় দিক, বাধা দিও না। কাকরাল মাঠে 3 বার যাবে, ইস্তামার মাঠে 5 বার যাক, বাধা দিও না। চরমনারওয়ালারা বছরে 3 বার করুক, বাধা দিও না। আইন তো আমরা করে, আইন ছাড়া কেউ তো যাই কিছু করতেও পারবে না। আইন করবে কারা? ওখানে পাঠাও মমতাজ রে, ও খালি গান কইব। পাঠাও সাকিব আল হাসান রে, শুধু ছক্কা মারবো। ওদের টার্গেট ছিল আর কয়েকদিন থাকলে পরে সংসদ ভবনটা হয়ে যাইতো হয় যাত্রা গানের প্যান্ডেল, না হয় ক্রিকেট খেলার গ্যালারি। এজন্য আইন হইছে, মাগার শান্তি খুঁজে পাওয়া যায় না। তবে এখন বলবেন হুজুর আপনারা কি চান? আরে মিয়া, ইউটিউব গুলা খুঁজে দেখেন, স্বাধীনতার পরে এই জমিনের ভিতরে মাত্র 2 জন মানুষ। কয়জন? 2 জন। একজন মৌলানা মতিউর রহমান নিজামী, আর একজন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এই 2 জন মানুষ সংসদের ভিতরে কোরআন হাদিস দিয়ে কথা বলছে। এরপরে আর একটাও খুঁজে পাওয়া, কয় না, কয় না, খুঁজে পাওয়া যায় না। কারণ কি? এখন ওদের টার্গেট ছিল ময়না থাও জেলখানায়, কাউয়া থাকবো বাইরে। ময়না, কয় না, কয় না, ময়না কই? হ্যাঁ, কাউয়া। ময়নারে জিগায় তুমি জেলখানায় কেন? ময়না কয় আমি ভালো ভালো কথা কই। কয় কাউয়া বাইরে কেন? ও শুধু চিল্লায়। এই জন্য ওর নামে কিছুই কথা কয় না, কথা কয় না, হয় না। তবে এইভাবে কিন্তু চলবে না। ময়না একবার সারা পাইলে ময়না ভিতরে যা হয় সব কয়ে দেয়। আর ময়না যখন সত্য কথা বলে দেয়, জাতি যখন বুঝে যাবে, একটা কাউয়ারও খুঁজে পাওয়া যাবে না। এখন বলবেন হুজুর কি বুঝাইতে চান? আমরা বুঝাইতে চাই এই জমিনে যত ফোঁটা রক্ত পড়েছে, প্রতি ফোঁটা রক্তের বিচার হবে। আপনারা রাজি আছেন? ভালো করে বুঝেন বাবা, শাপলার চত্বরে রাতের আধারে বাতি নিবায়া যত ফোঁটা রক্ত পড়েছে, প্রতি রক্ত ফোঁটার হিসাব নেওয়া হবে। বাংলাদেশ জামাতে ইসলামের 11 জন নেতা হত্যার বিচার করা হবে। গুজরাটের কসাই, ভালো করে বুঝেন, গুজরাটের কসাই মোদি বিরোধী আন্দোলনে যত ওলামা একরাম শহীদ হয়েছে, প্রতি রক্ত ফোঁটার বিচার নেওয়া হবে। ও মিয়া, আগেও বলেছি এখনো বলি, এক মাঘে শীত যায় না। রক্ত এত সস্তা মাগনা পাইবেন না বাবা। ওলামা একরামের রক্ত আগেও বলেছি বিষাক্ত। যে খায় সে পাগল হয়, আর যে পাগল হয় কুত্তার মতো লাফায়া মরে। আজান, খুব দিলের কানে কথাগুলো বুঝেন বাবা। ওলামা একরামের রক্ত সাধারণ কোনো জিনিস না। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা দেখো জমিনের ভিতরে রক্তের কোনো মূল্য নাই, মনে রাখবা কিয়ামত আর বেশি দেরি নাই। ওই রক্তের মূল্য যখন জমিনের ভিতরে নষ্ট হয়ে যাবে, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এখন রক্তের মূল্য আছে? আছে? নাই। কেন? ওই যে পুলিশ কনস্টেবল রে কইছে যত হুজুর ধরবা টেম্পার বাড়বো। ও হুজুর ধরে ধরে কয় আমি 20টা ধরছি, তোমার আর কনস্টেবল থাকার দরকার নাই, তুমি এসআই হয়ে যাও। ও হুজুর মাইরা কি হইছে? কয় না, হুজুর মাইরা এসআই হইছে। আবার এসআই রে বলা হইছে যত বেশি হুজুর মারবা টেম্পার বাড়ায় দেওয়া হবে। তুমি কি হইবা? কয় তোমার সেকেন্ড অফিসার বানায় দেওয়া হবে। সেকেন্ড অফিসার রে কয় তোমার ওসি বানায় দেওয়া হবে। ওসি রে কয় তোমার এসপি বানায় দেওয়া হবে। বানাইতে বানাইতে এমন বানাইছে রে বাবা, এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজা পাওয়া যায় না। তাহলে কি বলেন বাবা, সব জিনিসের শুরু আছে, শেষও আছে। এই জন্য মনে রাখবেন, যত গতি তত ক্ষতি। কিছু কথা মনেও রেখে, কি কইছি তখন? হ্যাঁ যুবক মনে রাখো, মোটর সাইকেলে যত স্পিডে চালাইবা, অ্যাক্সিডেন্ট যখন হবে গতি যেমন ছিল ক্ষতিও তেমন। বুঝছেন কথা? বুঝছেন? এজন্য সব কিছুর সীমা রেখা থাকা
দরকার। বাজান খুব দিলের কানে কথাগুলো বোঝেন। মালিক শোনায় দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করতে চাইলে আমি আল্লাহ তাআলা তার মাল দেই। এই মাল তার জন্য জান্নাত কামাই করার মাধ্যম হতে পারে, জাহান্নামে যাওয়ার কারণও হতে। এই যে কারণ, জমিনকে যখন আল্লাহ তাআলা বলছেন জমিন কারণকে দইরা ফালা, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে। যেই মাত্র মালিক বলছেন জমিন কারণে দইরা ফালা, আপনার কি মনে হয় ধরতে বাকি আছে? ধরা শেষ। তখন কারণ দাইবা যায় আর হাত উঁচু করে কয়, ও আল্লাহর পয়গম্বর যাকাত দিমু। কয় টাকা দিবা? কয় টাকা দিবা? যা আছে সব দিমু, জান না বাঁচলে মাল দিয়া করমু কি? জান না বাঁচলে ওই যে দরবেশে জিগাইছে, ও দরবেশা এত সুন্দর জুব্বা, মাথায় ছিল টুপি, দাড়ি কামাইয়া নৌকায় বয়া আছেন কেন? দরবেশে কয় জান না থাকলে দাড়ি দিয়া করমু কি? এর সেম কারণের জাত। কথা কয় না, কথা কয় না, ভালো করে বুঝছেন? কারণ পয়গম্বরে কয় টাকা দিবা? কয় হিসাব লাগবে না, যা আছে সব নিয়ে নাও, আগে পয়সা থাকে, জীবন না বাঁচলে মাল দিয়ে করবো কি? বুঝেন কথা, বুঝেন? জীবন না বাঁচলে মাল দিয়ে করবো কি? আর কাল্লা মিয়ারে জিজ্ঞাসা হয়েছে, আপনি কলার পাতার ভিতরে কেন? আপনার মুখে তো দাড়ি ছিল না, দাড়ি রাখছেন কেন? দাড়ি রাইখাও যদি জান দারে বাঁচান যায়, তাহলে বুঝেন জান বাঁচানোর জন্য কেউ দাড়ি কামায়, আবার জান বাঁচাইতে কেউ দাড়ি রাখে। এর নাম হলো যে যারা নিন্দে হে তারে পিন্দে। যে যারা নিন্দে হে তারে পিন্দে। যেটা দাড়ির বিরুদ্ধে কথা কইছে ওটা দাড়ি রাইখা ফলায়, টুপির বিরুদ্ধে কথা কইছে টুপি মাথায় দিয়া ফলায়, অনেকে বোরকা গাই দিয়া ফলায়, গত 2 রাত আগে একটা লুঙ্গি গাই দিয়া ফলাইছে, এটাও ধরা বসছে। ওরে জিজ্ঞাসা হাফ প্যান্ট পরে লুঙ্গি মাথায় কেন? তাও যদি বাঁচি। হ্যাঁ কি কয়? তাও যদি বাসি। তাহলে এত দাপট, খেলা হবে, খেলা হবে, প্লেয়ার কো? গত বছর বলছিলাম না যে খেলোয়াড় ছাড়া গোল হবে? ইনশাল্লাহ কোন না? ইনশাল্লাহ খেলা শুরু হইছে, মাগার প্লেয়ার নাই। পাওয়াও ইনশাল্লাহ। কোরআনের জন্য মাঠ উর্বর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন বাজান। কারণ দাইবা যায়, মাল তাকে বাঁচাইতে পারে নাই, জাহান্নাম থেকেও বাঁচাইতে পারে নাই, দুনিয়ার আযাব থেকেও বাঁচাইতে। পরীক্ষায় পাস না ফেল, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি মাল দিয়া। কি দিয়া? মাল দিয়া। কারণ পাস না ফেল। এবার সোনালী যুগের মানুষের কথা শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি একজন মানুষ। সুবহানাল্লাহ। এটা আমি কইনি, নবী কইছে। জান্নাতি মানুষ কে বলছেন? নবী বলছেন। নবী হযরত ওসমান জান্নাতি মানুষ। আল্লাহ মাল দিলেন, হিজরত করে নবী গেলেন মদিনায়। রহমতুল আলম নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে পানি লবণাক্ত, নবী খাইতে পারে না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, তোমাদের ভিতরে কেউ কি আছো আমাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারো? সাহাবাজ মান বলেন, আমরা দৌড়ে গেলাম, মিষ্টি পানির সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিলাম, কোথাও খুঁজে পাওয়া যায় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড়ে 2 পাহাড়ের পাদদেশে গিয়ে মিষ্টি পানির সন্ধান পাইলাম, কুয়া পাইলাম, কিন্তু কুয়ার মালিক নাই। একজন বৃদ্ধা মানুষ কুয়ার শিওরে দাঁড়ায় আছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, মিয়া কুয়ার মালিক কই? আমি মালিক না, আমি পাহারাদার। কি চাও? আমার পানি লাগবে। পানি? পানি নিবা? আমি তো পানি দেওয়ার মালিক না, আমি পাহারাদার। এখানে একটু কথা বুঝে নেন, আমরা যে দল করি ওই দলের কর্মী যদি হইতো, এই বেড়ার যত মারতই, এই বেড়ার 14 গোষ্ঠী মাইরে হলো পানি নিয়ে যেত। নেতায় খাইবার চাইছে, কয় না? কয় না? কে খাবার চাইছে? নেতায় খাবার চাইছে। আর মনে মনে ওর টার্গেট ছিল যে নেতারা যদি পানি খাওয়াইবার পারে, নেতাই কইবে তুই আমারে পানি খাওয়াইছস, তুই মেম্বার থাকবি কে? বিনা ভোটে তুই আগামীতে উহুর জ্বালা। আর তুই যদি উহুর জ্বালা থেকে থাকস, আমারে পানি খাওয়াইছস, আমি খুশি হয়ে গেছি, এবার তুই এমপি হয়ে যাবি। এখন অনেকে কইবে হুজুর
এমপি হয়ে যাবো গা, ওর তো জনপ্রিয়তা নাই। ওই নেতা কেব থাকুক বা না থাকুক, মার্কা থাকলে হইব। কি থাকলে হইব? হ্যাঁ, দেখে নেতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কর্মী বানাইছে বাবা। মুরব্বির সামনে দাঁড়ায় সরো সরো হয়ে কয়, আসলে ওকে পানি দিবেন না। সুবহানাল্লাহ। না মার না দিয়ার নরম। কয় ভাই পানি দিবেন না? কয় না, মালিক লাগবে। মালিক, আমি পাহারাদার, মালিকের কাছে যাও। কয় মালিক কই? কয় এই রাস্তা দিয়ে সামনে যাও, মালিক পাওয়া যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিকের সন্ধানে রওনা হয়ে গেলাম। বৃদ্ধা একজন মানুষ ঘরের ভেতরে বসা আছেন। গিয়া জিজ্ঞাসা করলাম, মা ওই মিষ্টি কুয়ার মালিক কি আপনি? মহিলা কয়, হ্যাঁ বাবা, কি চাও? আমার এক বালতি পানি লাগবে, বিনিময়ে যা চান আপনাকে তা দেওয়া হবে। ইহুদি মহিলা চিন্তায় পড়ে গেলেন, না চাইলেই দেয়, চাইলে তো আরো বেশি দিবে। কয় কি দিবা, কি দিবা বলো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমার এক বালতি পানি দিবেন, বিনিময়ে আপনাকে এক বালতি খেজুর দিব। বেডি কয়, সর্বনাশ, এক বালতি পানি বিনিময়ে এক বালতি খেজুর, তাহলে আমি যদি বেশি চাই তো আরো দিবে। না, এক বালতিতে পানি দিব না, আমার 2 বালতি লাগবে। কয় বালতি? হযরত ওসমান গনি বলেন, তোরে আমি 4 বালতি দিব। সুবহানাল্লাহ। কয় না, বেডি কয়, আমি কইতে ভুল করছি, আমার 4 বালতি লাগবে। ওসমান গনি কয়, 8টা দিব, ডাবল। কি কয়? বেডি চিন্তা করলো, আশ্চর্য ব্যাপার, যা চাই ডাবল দেয়, তাহলে আমি বালতি খেজুরের ভিতরে যাই কেন? কয় ভাই, এভাবে আমি আসলে দেবো না, আমার বুঝতে ভুল হয়েছে। এখন তোমার পরিচয় আগে নিয়ে নে, তোমার নাম কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নাম ওসমান। বেডি জিগায়, বাড়ি কই? কয় মক্কায়। থামো, মক্কায় এক ওসমান আছে যাকে মানুষে গনি কয়, তুমি কি সেই? কয় হ। কথামো, আমি একটু বুঝা পড়ে কইতেছি। কিছুক্ষণ পরে বেডি এক বোঝা শেষ। কয় বলো কি বুঝলা? বেডি এক দেখো, বুঝলাম হলো এক বালতি পানি নিবা, তোমার খেজুর বাগান থেকে একটা খেজুর গাছ আমার নামে লেখা দিবা। এখন বালতি না, খেজুর গাছ লাগবো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয়টা নিবা? কয় একটা। ওসমান গনি বলেন, 2টা গাছ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলবে মুমিন হেরনে খানা দখলে গাইরে সুদ হারাম, একে জনরা বদ সৌহর আখদে দাদান কাইরাওয়াস। মুমিনের অন্তর যদি একবার আল্লাহর জন্য দেওয়া হয়ে যায়, ওই অন্তরে কোনো মালের মহব্বত থাকে না। নবীর মহব্বত বেশি হয়, আল্লাহর মহব্বত বেশি হয়। দুনিয়ার কোনো মহব্বত তার অন্তরে খুঁজে পাওয়া যায় না। বেডি চায় একটা, দেয় কয়টা? 2টা। এখন বেডি কয়, থামো, আরেকটু বুঝে বুঝে। ওসমান গনি বলেন, বুঝতে থাকো, যা চাও তাই দেওয়া হবে। বেডি এইবারে কয়, একটা না, এক বালতি পানি, একটা করে খেজুরের বাগান লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বালতি পানি আর একটা করে খেজুরের বাগান লিখে দাও। বুড়ির হাতে চাকু আছে, চাকু দিয়ে ইশারা করে, এরকম এরকম। ওসমান গনি হাত থেকে চাকুটা নিয়ে কয়, এটা কি? কয় চাকু নেও। আবার বুড়ির হাতে দিছে, দেওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামা খুললেন, গেঞ্জি খুললেন। গেঞ্জি খোলার পরে বলে, বেডি তোর হাতে যে চাকু দিলাম ওইটা আমার বুকের ভিতরে ফাটায় দে, সিনাটা ফাটা, 2 দিক থেকে সব বের করে নে। আমি ওসমানের কলিজা বের কর, কলিজা, আমার কলিজা বের করার পরে তুই যদি বলস এক পাশে কলিজা দিবি আর এক পাশে পানি দিবি, আমি ওসমান তো আমার নবীরে এত বেশি ভালোবাসে, যাক আমার সব মাল আমার নবীর ভালোবাসায়, আমি ওসমান আজকে কলিজা দিয়ে হলো তোর পানি নেওয়া লাগবে। বুড়ি কয়, আশ্চর্য মানুষ, একজন মানুষকে পানি খাওয়াইতে গিয়ে নিজের কলিজা বিক্রি করতে চায়, ওই মানুষটাকে আমাকে দেখতে হবে। বলে, থামো, হিসাব হবে পরে, আগে লোকটাকে আমাকে দেখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক রব্বে কারীম বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যারা মহব্বত করেন চাইলে তারা হেদায়েত দিবার পারবেন না। হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে কয়, বেড়ে যাবে আমার বন্ধুর কাছে, হেদায়েতের খাতাটা খোল।
ওসমান গনি সামনে সামনে যায়, বেড়ি পিছে পিছে রওনা হয়। অনেক দূর যাওয়ার পরে দূর থেকে নবীজিকে দেখা যায়। বুড়ি থমকে দাঁড়ায়, ওসমান। ওই লোকটাকে হযরত ওসমান গনি বলে, শোনা, ওই লোকটার জন্যই পানির সন্ধানে গিয়েছিলাম। দূরে থেকে মুসলমান হওয়ার আগে এই ইহুদি মহিলা বলে, ওই লোকটা যদি আমার কুয়ার পানি খায় বিনিময় লাগবে না, এমনি দিয়া দিব। বলছি কেন? দেখলেই ভালো লাগে। সুবহানাল্লাহ। কি কয়? দেখলেই চলো আর একটু কাছে যাই। আরো কাছে গেছে, নবীজির চেহারার দিকে তাকায় থাকতে থাকতেই মনের অজান্তেই মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে যে হাতের ভিতরে মশকের ভিতরে পানি, আল্লাহ নবীজির সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সামনে ওসমান দাঁড়ানো, আমার এই এক বালতি খেজুর দিতে চাইছে, আমি নেই 2 বালতি, 10 বালতি, একটা খেজুরের গাছ, আবার একটা করে বাগান, কিছুই দিতে চাই নাই, লাগবে না এত টাকা পয়সা, এই যে নেন, মিষ্টি পানি চাইছেন, হাদিয়া দিলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহ নবী একবার ওসমানের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। নবীজি কেন আকাশের দিকে তাকান কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া কয়, আমার পয়গম্বরে গিয়া বল, ওসমানের মাল দিয়া যদিও আমার বন্ধুর জন্য মিষ্টি পানি কিনতে পারে নাই, কিন্তু ওসমান যে কলিজা দিয়া আমার বন্ধুরা মোহাব্বত করেছে, আমি আল্লাহ তাআলা এক একটা খেজুরের বাগানের বিনিময়ে ওসমানের জন্য 10টা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি। কারণ মাল দিয়া জাহান্নাম কামাইছে, ওসমান গনি মাল দিয়া কি কামাইছেন? হ্যাঁ, জান্নাত কামাইছেন। এজন্য মাল পাইলেই হতাশ হওয়া যাবে না, মাল পাইলেই বেড়াগিরি করা যাবে না বাবা। মাল পাইলে শুকরিয়া আদায় করতে হবে, আর বলতে হবে এটা আমার নয়, এটা আমার মালিকের দেওয়া, এটা আমার মালিক দিয়েছেন। এই মাল পায়া আমি যদি হালাল পন্থায় মালকে ব্যবহার করে হালালভাবে ব্যবহার করতে 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 মাল যদি পবিত্র হয়, আমার জিন্দেগিটাও পবিত্র হবে বাবা। আমার জিন্দেগি যদি পবিত্র হয়, মৃত্যুর সময় আমার জিন্দেগিটাও পবিত্রতার জিন্দেগি আশা করা যায়। ভালো করে বুঝেন, অনেক মানুষ এমন ছিল যারা কোরআনুল কারীমের সাথে লাইগে থাইকা কোরআন নিয়েই মরে গেছে। আবার অনেক মানুষ কোরআনুল কারীমের সাথে গাদ্দারি করে এমন ভাবে মরে গেছে, ওর নাম নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। এই জন্য কোরআনুল কারীমের সাথে থাকবেন না ভাগবেন? বলেন বলেন, থাকবেন না ভাগবেন? নিজের জীবনের হিসাব মিলাইয়া পবিত্রতার জিন্দেগি চাই না অপবিত্র? বলেন পবিত্র না অপবিত্র? হ্যাঁ, পবিত্রতার জিন্দেগি যদি হয়, সারা জিন্দেগি চলতে চলতে মৃত্যুর সময় বিদায়টাও হবে পবিত্র অবস্থায় বিদায় হবে। একজন সবজি বিক্রেতার কথা আমি আপনাদের শোনাই। কাঁচামালের দোকান করে এই লোকটাকে নিয়েও আসমানে আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো মালিক, কেমন মানুষ যাকে নিয়ে আসমানে আলোচনা করা হয়, একটু অনুমতি দেন, ওরা একটু দেখে আসে। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আজরাইল জমিনে নামছে, সবজি বিক্রেতা রাস্তা দিয়ে যায়, সালাম দেয়, সালাম দেওয়া না শেষ, ভাই যাচ্ছেন কোথায়? কয় বাজারে। আমারে চিনেন? কয় না। কয় আমি আজরাইল। কি বলেন? আমাগুলোকে দেখালে হুশ থাকবো তো? সবজি বিক্রেতা ডাক দিয়ে কয়, ভাই আপনি আজরাইল? আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। ও ভাই আজরাইল, সারাক্ষণ আমি ওযুর হালতে থাকি। ওযুর হালতে কেন জানেন? মদিনাওয়ালা নবীর হাদিস থেকে আমি শুনেছি, কোন বান্দা যদি ওযুর হালতে থাকে, ওযুর হালতে যদি মরণ হয়, মৃত্যুটা যদি ওযুর হালতে হয়, ঘুমন্ত অবস্থায় ওযুর হালতে ঘুমায়, ঘুমের ঘোরে যদি মরণ হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুন্নাত, ওযুর সাথে ঘুমানো সুন্নাত। আমল হইব তো ইনশাআল্লাহ। যদি এরকম কিছু সুন্নতের উপর আমল হয় বাবা, হারায় যাওয়া সুন্নাত। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি সুন্নতকে মহব্বত করে, কোন উম্মত যদি সুন্নতকে মহব্বত করে, সে যেন আমাকেই মহব্বত করলো। আর আমার কোন উম্মত যদি আমাকে মহব্বত করে, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। তাহলে কথা কিন্তু পরিষ্কার বাবা, সুন্নত মিললে নবী মিলে, নবী মিললে আল্লাহ মিলে। সুন্নত মিললে নবী মিলে। বলেন, সুন্নত মিললে নবী মিলে, নবী মিললে আল্লাহ মিলে। এই জন্য কয়টা সুন্নতের কথা বলে দিই অল্প সময়। 1 নাম্বার বললাম ওযুর হালতে থাকা, বলেন বলেন সুন্নাত।
ওযু নিয়ে ঘুমানো সুন্নাত। আর একটা সুন্নাতের কথা বলে দেই বাবা, ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে প্রস্রাব করানো সুন্নাত। নতুন শুনলেন আজকে? হ্যাঁ, নতুন শুনলে আলহামদুলিল্লাহ, নতুন কিছু হইলে শুনছেন যে ছোট বাচ্চা কোলে প্রস্রাব করানো কি সুন্নাত। আর আমরা কি করি, বাচ্চা যদি কোলে প্রস্রাব করে ও অর্ধেক প্রস্রাব না করতে উঁচা করে দেবে, আর বাচ্চার মায়ের ডাক দিয়ে তাড়াতাড়ি আয় তোর বলা প্রস্রাব করতেছে। আছে না নাই? দেখবেন ট্রেনে অথবা বাসে বিভিন্ন জায়গায় সফর অবস্থায় দেখবেন যে এক মহিলার সাথে দুইজন বাচ্চা আছে, মহিলাও বমি করতেছে, পেরেশানি হয়ে গেছে। ইচ্ছে করলে কিন্তু আমরা একটা বাচ্চা নিতে পারি না, যে বাচ্চাটা নেই, মহিলাটা একটু আরামে জার্নিটা করুক, নেয় না কেন? যদি কোলে প্রস্রাব করে দেয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে নেয়। কোন বাচ্চা জানেন? বাচ্চার মায়ের চেহারা যদি ভালো হয়, মুরব্বী কয় ঠিক, হায় হায় হায়, মুরব্বী কি বুঝি, যুবকে কইলে না আমরা ভালো বুঝি। বাচ্চা দুইজন ইচ্ছে করলে নিতে পারে, কিন্তু নেয় না, কোলে প্রস্রাব করে দিবে। কিন্তু মায়ের চেহারা যদি ভালো হয় ওইটারে নেয়, মানে মতলব খারাপ। মতলব কি খারাপ। অথচ ছোট বাচ্চাকে কোলে প্রস্রাব করানো নবীর সুন্নাত। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি ফিতনার জামানায় একটা হারিয়ে যাওয়া সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দেয়। একটা সুন্নত আমল করলে কয়টা শহীদের সওয়াব? হ্যাঁ, আমাদের এত সওয়াব কেন? আমরা ডাল সিজনের উম্মত। বলেন কোন সিজনের উম্মত? আমাদের পরে আর কোন উম্মত আসবে না। ডাল সিজন বুঝেন? এখন যদি কেউ আম খাইতে চান, আম কিন্তু গাছে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে। বাজারে পাওয়া যাবে কথা ঠিক, এটা কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? মানে ফরমালিন দাও। ফরমালিন চিনেন তো? হ্যাঁ, এটা তো চোরের মানুষ খুব ভালো বুঝে। আগে ফল তুলে বাড়িতে মারতো, এখন গাছেই মারে। হ্যাঁ, বুঝছেন, চিনছেন তো? এটা ফরমালিন, যেটা দিলে মাল পচে না। তাহলে বাজারে আম সিজনে মাল পাওয়া যায়, মানে আম পাইলাম, এটা ফরমালিন যুক্ত। সিজনাল সময় দাম যা ছিল তার চাইতে কম না বেশি? তাহলে কি বুঝলাম বাবা? ডাল সিজনে মাল পাওয়া যায়, মালের ভিতরে ভেজাল যুক্ত হয়ে যায়। খালি ভেজাল হয় না, দামও বেড়ে যায়। যদি আমার দৃষ্টান্ত বোঝেন, আমরা ডাল সিজনের উম্মত, আমাদের পরে উম্মত নাই। আমাদের ইমানটা ভেজাল যুক্ত ইমান। আমরা ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, বউরে ফিডাই, সন্তানে হক মেরে খাই, খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, মিথ্যা কথা বলে, আর একবার জমিনের আইল ঠেলি, দুধের মধ্যে পানি মিশাই। ডাল সিজনে আইছি, আমলনামা ভেজাল যুক্ত। বলেন ভেজাল যুক্ত, কিন্তু আল্লাহর কাছে দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কত বেশি? আরো একটা হাদিস থেকে আমি আপনারা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আল্লাহ বলে, একবার, আগের জামানার উম্মতেরা একবার আল্লাহ বললে আল্লাহ তাআলা তাদের আমলনামায় একবার আল্লাহ বলার সওয়াব দিয়ে দিতেন। আর আমার উম্মতেরা একবার যদি আল্লাহ বলে, আল্লাহ তাআলা একবারের বদৌলতে 5000 বার আল্লাহ বলার সওয়াব তাদের আমলনামায় লিখে দেয়। একবার কইলে কয় হাজার? তাহলে জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন নেই, একবার বইলে আল্লাহরে শোনাইছে দেখি। হ্যাঁ, এই যে আল্লাহ একবার বলছি, কয় হাজার বারের সওয়াব। কেন? হায়াত কম, বরকত বেশি। বলেন কি কইছি? হায়াত কম, বরকত বেশি। এজন্য আমরা অল্প আমল করলেও নাজাতের উসিলা হবে, ইমান যদি সুন্দর হয়। এই জন্য দুইটা সুন্নতের কথা বলছি ভাই ফাঁকতালে। একটা হলো ওযুর সাথে ঘুমানো সুন্নাত, ছোট বাচ্চাকে কোলে নিয়ে প্রস্রাব করানো সুন্নাত। ওই যে সবজি বিক্রেতা দাঁড়ায় আছে, আজরাইলে কয়, ঠিক আছে ভাই, আমি আসছি তোমার দেখা করার জন্য, মারতে আসি নাই। সুবহানাল্লাহ। কই কেন? আপনি না জান কবজ করেন? করি, ঠিক আছে, আজকে দেখতে এসেছি, মারতে আসি নাই। কারণ কি? আসমানের ভিতরে তোমাকে নিয়ে ফেরেশতারা আলোচনা করে, আমি দেখতে চাইলাম ওই মানুষটাকে যে এমন জীবন যাপন করলো, যার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাই দিয়েছেন, যার কারণে আসমানের ভিতরে তারা নিয়ে আলোচনা করা হয়। আজকে মারতে আই নাই, দেখতে আইছিলাম।
সুবহানাল্লাহ। দেখেন আর নবী কি বললেন, কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন গোলাম, তোমার মরণ তো হবে তেমন। সবজি বিক্রেতা বেশ কিছুদিন হায়াত পাইলেন, আবারও আজরাইল আইসা সালাম দেয়। সালাম দেওয়া মাত্র চিনা ফেলাইছে, ভাই আপনি না আজরাইল? হ্যাঁ আমি আজরাইল। ওই দিন দেখা গেছেন, আজকে তো আর দেখবেন না, মনে হয় আজকে আমাকে নিয়ে যাবেন। আরে ভাই নিয়ে যান, আপত্তি নাই, এখনো আমার ওযু আছে। কামা তাঈশুনা তামুতুন, জিন্দেগি হয় যেমন বিদায় হবে। ভাই আজরাইল, আমার জায়নামাজের কোনো প্রয়োজন হয় না, ঘরের ভিতরে দেখতেছেন গামছা, এটা আমার জায়নামাজ, একটু সময় দেন, 2 রাকাত সালাত আদায় করে নেই। আল্লাহর বান্দা জায়নামাজ বিছায় ফেললেন, 2 রাকাত সালাত আদায় করার পরে ডানে বামে সালাম দিয়া আজরাইল কয়, আমি আর একটা সিজদা দিব, সিজদার ভিতরে আমার জানটারে কবজ করে নিও। আল্লাহর বান্দা সিজদা দিলেন, আজরাইল আসানের সাথে আল্লাহর বান্দার জান কবজ করে নিয়ে গেলেন। নবী আমার বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন বিদায়টাও হবে তেমন। তোমার দুনিয়ার জীবন যদি পবিত্রতার জিন্দেগি হয়, এ গোলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার শরীরটাও পবিত্র আশা করা যায়। আরো সর্বশেষ কথা শোনায় দিই বাজান, অনেক মানুষ দেখবেন সরল সোজা ইমানদার আমার দেশে অনেক আছে, ওনারা এমন বক্তব্য দেয়, কিছু বুঝি বা না বুঝি, হুজুরা যা কয় সব ঠিক। এমন অনেক ইমানদার আছে না? অনেক সরল সোজা মানুষ দেখবেন মাঝে মাঝে মসজিদে বয়ে থাকে, গ্রামগঞ্জের ভিতরে দেখবেন অনেক মা বোনেরা এমন সরল সোজা হয়, যখন শোনে অমুক হুজুরে গ্রেফতার হয়েছে, কান দেয়ার কয় শয়তানটা মরেও না। ওই হুজুরদের মহব্বত অন্তরে আছে না নাই? ও মিয়া, শুধু আছে না নাই? এই দেশের শুধু মহিলাদের ভিতরে নয়, যুবকদের কলিজার ভিতরে উলামা ইকরামের মহব্বত আল্লাহ তাআলা এত বেশি দিয়ে দিয়েছেন বাবা। আবু সাইদের মতো যুবক বুক পাইতা দিয়া কয় গুলি কর। ও মিয়া, শুধু রংপুরের এক আবু সাইদ না, অষ্টদারেও যদি হাজারো যুবক খোঁজা যায়, যদি বলা হয় আলেমদের জন্য যুবক বুলেট নিবা বুকের ভিতরে কাড়া কাড়া, এই অষ্টদারের যুবক বুক পাইতা দিতে রাজি আছে তো? হ্যাঁ, দেখেন তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, যুবক জানে যে যেই দেশে শহীদের রক্ত পড়ে ওই দেশে জালেমের পতন হয়। বুঝেন কথা, বোঝেন? এজন্য বাজান আমার আপনার পবিত্র থাকা চাই। জানি না কার কখন মরণ হয়, শেষ বিদায়টা যদি পবিত্র অবস্থা হয়, কোরআন নিয়ে হয়, কোরআনের মহব্বত নিয়ে হয়, আশা করা যায় কবরের জিন্দেগিটাও কোরআন আল্লাহ হবে বাবা। আর কবরের জিন্দেগিটা যদি কোরআন আল্লাহ হয়, হাসরের মাত্রও কোরআন আল্লাহ আশা করা যায়। সরল সোজা এক মানুষের কথা বইলা আজকের মতো বিদায় নিয়ে বাজান। আমার এক মাদ্রাসা আছে কিশোরগঞ্জ, মুরব্বী কিচ্ছু বোঝে না, বেচারা সকালবেলা ফজরের পরে মসজিদে বয়ে বয়ে সূরা ইয়াসিনের আমল শোনে, আবার মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল শোনে, শুনে শুনে বাড়ি যায়। এইভাবে দীর্ঘদিন চলতেছে। ফজরে ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল চলে। বাজান আমি আপনাকে বুঝাইতে চাইতেছি, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, শেষ বিদায়টাও হবে তেমন। এই লোকটা জীবনের শেষ মুহূর্তে এসে মাদ্রাসা বন্ধ, ছাত্র সব বাড়ি চলে গেছে, বেচারা তো মৃত্যু সজ্জায় পড়ে গেছে, একটা ছাত্রও নাই, শিক্ষকও নাই। এখন কি অবস্থা? মুতাওয়াল্লি আমার ফোন দিয়ে হুজুর বেচারা মনে হয় আর বাঁচবে না, কখনো হুশ কখনো বেহুশ। আমার প্রোগ্রাম সিলেটে, আমি বললাম হাইরে, শেষবেলা বলছি আমিও দেখতে পারলাম না, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ, বেচারা কোরআনকে মহব্বত করছে, উসিলে হইলো আল্লাহ যেন মাফ করে দেয়। এরকম ভাবে আমরা দোয়া করতেছি। সকালবেলাও সে মারা যায়নি। এই যখন তার অবস্থা, শেষ বেলায় সকাল যখন 8টা থেকে 9টা এরকম বাজে, মুতাওয়াল্লি আমরা ফোন দিয়েছে যে হুজুর 2জন ছাত্র পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন, পাওয়া গেছে না আল্লাহ মিলিয়ে দিছে? কারণ কি? কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার হায়াত যেমন শেষের বিদায়টাও হবে তেমন। 2জন ছাত্র মিলে গেছে। ছাত্র আইসা ঘরে ঢোকার পরে বলে, ওস্তাদ কয় এই মেয়েদিকে আসো, আমার চিনো? বলছি আপনি মাদ্রাসার মুতাওয়াল্লি না মুরব্বী? কয় হ্যাঁ। এদিকে আসো বাবা, এই লোকটারে চিনি? কয় হ্যাঁ। এই মুরব্বী তো প্রতিদিন সকালবেলা আমাদের হেফজখানায় গিয়া সকালে সূরা ইয়াসিন শোনে, মাগরিবে সূরা ওয়াকিয়া শোনে, এতো হেই মুরব্বী। কয় মুরব্বী তো চলে যাবো ভাই, তাহলে এক কাজ করো, মুরব্বীর কাছে বসে একটু সূরা ইয়াসিন পড়ো, যেহেতু মাদ্রাসার মহব্বতের মানুষ, পড়ো সূরা ইয়াসিন। 2জন ছাত্র বসে বসে সূরা ইয়াসিনে তেলাওয়াত করে। আর এই মুরব্বী কয় বাবা আর একটু পড়ো, বড় মজা পাইতেছি। কারণ কি? হাদিসে আসছে আল্লাহ নবী বলেন,
মৃত্যু শয্যাশায়িত কোনো ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা অনেক অংশে কমায় দেয়। এই যখন অবস্থা দীর্ঘক্ষণ তেলাওয়াত হচ্ছে, বেচারাকে আরো পড়ো, ছেলে দুজন যাবে দাওয়াত খেতে, যে মুতাওয়াল্লি সাহেব আমরা তো চলে যাবো, আর কতক্ষণ থাকবো। বেচারাও টের পাইছে এদেরকে আর কতক্ষণ আটকে রাখা যায়। বাবা তোমরা চলে যাও, তুমি যাওয়ার আগে আমার একটু তায়াম্মুম করায় দাও, আমি তো উযু করতে পারতেছি না। মাটি আই না, ছাত্ররা তারে তায়াম্মুম করায় দিচ্ছেন, আর বলতেছেন আমার বাড়ির ভিতরে গিয়া আমার ইহরামের কাপড় আছে, 3টা ইহরামের কাপড় আনো। ইহরামের কাপড় আনার পরে বলে যে আমার একটু ইহরামের কাপড় দিয়ে ঢাইকে দাও, আমার পাটা একটু সোজা করে দাও, হাতটা সোজা করে দাও, মানুষ মূল্যে যেমন সোজা হয়, আমার চোখটা একটু বন্ধ করে দাও, মানুষ মূল্যে যেমন বন্ধ হয়। এরপরে আমার মাথাটা ঢাইকে দাও। ঢাইকে দিছে, ইহরামের কাপড়ের ভিতর থেকে আল্লাহর বান্দা কয় আর একবার পরে চলে যাও। ছাত্র দুইজনে কয় হুজুর তাহলে আমরা আর একবার পরে চলে যাই। যাও, আর একবার তেলাওয়াত করছে। তেলাওয়াত করার পর যখন চলে যাবে ভাব, চলে যাওয়ার সময় দেখি তো চলে যখন যাইতেছি মুরব্বির চেহারাটা আর একবার দেখি, ইহরামের কাপড় সরায় দেখে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় নেওয়া শেষ। মদিনাওয়ালা নবী বলেন কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, শেষ বিদায়টাও হবে তেমন। যদি কোনো বান্দার জীবনটা যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, বাঁচবে যতদিন, কোরআনকে মহব্বত করবে ততদিন। এমন একটা নিয়াত নিয়া আল্লাহর বান্দা যদি কোরআনকে মহব্বত করে, দেখবেন বাবা মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এজন্য আমরাও চাই আমাদের অন্তিম মুহূর্তটা যেন কোরআনের সাথে হয়। আমিন বলি আমিন। এই জন্য 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, সব মানুষের মন মানসিকতা কোরআনমুখী হতে হবে। 2 নাম্বার, কিছু মানুষের জন, কিছু মানুষ ছেলে দিয়া কেউ মেয়ে দিয়া এই কোরআনের পিছনে মেহনত করাইতে হবে। 3 নাম্বার, কিছু মানুষের ধন, কিছু মানুষ টাকা আর পয়সা, মোহাব্বত আর ভালোবাসা নিয়ে কোরআনের পিছনে ব্যয় করতে হবে। যদি 3টার সমন্বয় হয় তাহলে আমি কোরআন প্রেমিক প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমরাও কি চাই আমার হায়াতটা কোরআনওয়ালা হায়াত হোক? সবাই চাই। আল্লাহ যে মাল দিলেন, এই মাল দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে চাই না ফেল? বলেন পাস না ফেল? হ্যাঁ, আল্লাহর দেওয়া মাল এখন আপনার পকেটে আছে, বুঝেন? আল্লাহর দেওয়া মাল আপনার পকেটে আছে, এই জন্য কার্পণ্যতা চলবে না। আল্লাহর দেওয়া মাল আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। পরীক্ষায় যেন আমরা ফেল না করি, এজন্য মৃত্যুর সময় যেন কোরআনের মহব্বতটুকু নিয়ে আমরা কবরে যেতে পারি। হাদিসের মধ্যে আসে কোন বান্দার অন্তরে যদি কোরআনের মহব্বত থাকে, আল্লাহ নবী বলেন এই লোকটাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর সাথে সাথে কোরআন তার মাথার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। কোরআন তার বুকের ভিতরে সবুজ রঙের পাখি হইয়া আগলায় রাখবে আর বলবে ভয় পাও না, আমি তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআনের মহব্বতের সওয়াব কতক্ষণ থাকবো জানো? এই কবরটা যতক্ষণ জান্নাতের বাগান না হবে ততক্ষণ আমি তোমার সাথে কবরে থাকবো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দুনিয়া যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, কবরটাও কোরআনওয়ালা জিন্দেগি। কবরটা যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, হাসরটাও হবে কোরআনওয়ালা জিন্দেগি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষের জন্য পরীক্ষায় ফেল না করি। উঠেন না, পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ যদি হাতে সময় থাকে। এই যে পরীক্ষাটা একটু হয়ে যাক, দরদার ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া, কোরআনের মহব্বত নিয়া, এতিমদের মহব্বত নিয়া, দিলটা নরম করে যে আল্লাহ আমাকে মাল দিছো, পরীক্ষা করে আমাকে কারণের মতো বানায়ও না, আমি ওসমানের মতো হতে চাই। যতটুকুন সম্পদ ছিল আয় আল্লাহ খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে এতিমদের জন্য দিয়ে দিলাম ইনশাআল্লাহ।